পদাগঞ্জ বাজার রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঐতিহ্যবাহী ১ নং খোলাগাছ ইউনিয়নের পদাগঞ্জ বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহ্যবাহী পরিচিত একটি বাজার, যেটি ধান, গম, ভুট্টা সহ বিভিন্ন পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অনেক দূর দূরান্ত থেকে ক্রেতা এবং বিক্রেতারা আগমন করেন। বিশেষ করে হাড়িভাঙ্গা আম, যেটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও বেশ আলোড়ন সৃষ্টি করেছে, সেই হাড়িভাঙ্গা আমের উৎপত্তির স্থান পদাগঞ্জ বাজার, যেটি দুর্ভাগ্য হলেও সত্য দীর্ঘদিন থেকে যারা হাটের ইজারাদার কিংবা হাটের খাজনা আদায় করেন, তারা সরকারি নির্দেশ অমান্য করে কিংবা সরকারি সকল নির্দেশের তোয়াক্কা না করে নিজেদের খেয়ালখুশি মতো বিভিন্নভাবে খাজনা আদায় করছেন। এমনকি তাদের হাতে নেই কোনো খাজনা রসিদ কিংবা এ বিষয়ে কোনো প্রশ্ন করলে তারা সবসময় এর উত্তর এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। আমার নাম মোহাম্মদ আনিসুল হক। আমি একজন কৃষক, আলু চাষি। ৪০ কেজি মন হিসাবে আমি যে রেটটা হিসাব করে শেষ পর্যন্ত পাইলাম, ওটা ১২ টাকা আমার পড়ে না, ওটা আমার পড়তেছে ১১ টাকা ৪২ পয়সা। আমি ১২ টাকায় বেচলেও আমি মূলত পারলাম ১১ টাকা ৪২ পয়সা। এটা হাটের ইজারাদার আছে, হাটের ইজারাদার এটা ৬০ কেজি বস্তায় আমি যদি বিক্রি করি, এখানে আমার কাছ থেকে নেওয়া হচ্ছে ৩০ টাকা কেটে নেওয়া হচ্ছে। কিন্তু এই ৩০ টাকা যে আমার নিচ্ছে, আমি এখানকার কোনো আমি যে হাটেরকে ইজারা খাজনা একটা দিচ্ছি, ট্যাক্সটা দিচ্ছি, এখানে আমার একটা অধিকার আছে, এখানে আমার একটা খাজনা রসিদ পাবো। কিন্তু এরা কে আমার থেকে খাজনা নিচ্ছে, কোথায় নিচ্ছে আমি তা জানতেছি না। যে আলু কিনতেছে আমার কাছ থেকে, উনি আমার কাছ থেকে কেটে নিচ্ছে। এখন খাজনা চেকও আমি পাচ্ছি না, রসিদ পাচ্ছি না, আমি ধোঁয়াশার মধ্যে আছি। এখানে টোল কত সেটাও আমি জানি না। আমি চাচ্ছি একটা স্বচ্ছতা আসুক। স্বচ্ছতা বলতে হাটে আমার কাছে যত সরকারি একটা রেট থাকবে, একটা চার্ট থাকবে, সেটা টাঙিয়ে দেওয়া থাকবে, সবাই যেন জানতে পারে যে এখানে কত আমার কাছে সরকার পাচ্ছে কত, এটা যেন আমি জানতে পারি। ভাই এখন আমরা আলু ধরে আসছি, আলুর দাম নাই, এক আলুর দামাটা বেশি, দুই আলু কেন ৪২ কেজি মনে হবে এখানে, ইজারদার কোনো প্রতিবাদ করে না। একটা বস্তা বিক্রি করছে ১.৫ মণ ওজনের, টাকা নেওয়া ৩০ টাকা গোড়া কাছ থেকে, মানে যারা বিক্রি করেছে গোড়া কাছ থেকে। আলু এরা ৪২ কেজি মন নেছে, তারপরে এরা ৩০ টাকা করে পার পিস বস্তায় নেছে। কার পক্ষ থেকে? ক্রেতার পক্ষ থেকে নেছে, ক্রয়ের পক্ষ থেকে নেছে, দুই পক্ষ থেকে নেছে। আমি আলু বেচতে আসলাম, ১০ টাকা করে কেজি বেছিলাম। দাম আমি হিসেব করলাম, আলু আমার হয় ৬৮০ টাকা, টাকা দিল আমার ৬১০ টাকা। মানে তারা বললো আসলে সবাই ওইভাবে নিচ্ছে, খালি দেখে দিল যে কাটাওয়ালারা ৪ কেজি কেজি কাটতেছে, যা শোনেন হয় না নয়। এই কথার ওপর আমার মানে ওই ৬১০ টাকা দিয়ে ওরা এটা আলু চাষিদের জন্য যতই ক্ষতির কারণ কিংবা অনিয়ম মনে হলেও যারা আলু ক্রেতা কিংবা ব্যবসায়ী, তাদের কাছে মনে হচ্ছে তারা যেন সঠিক নিয়মে হাট পরিচালনা করছেন। সকল প্রকার ক্ষতির ভাগ যেন সবসময় কৃষকের কাছেই চেপে থাকে, এটাই তাদের কিন্তু প্রত্যাশা। আমি কিনতে আসছি ৪০ কেজি মন নিতেছে, এই নিয়ম আলু ব্যাপারীরা কিনিয়ে আলু শর্ট হয়ে যায়। এটা হাট যেরকম কিনতেছে ওইরকম, সবাই যেরকম কিনতেছে ৩০ টাকা করে ওই যে হাটাই নিতেছে, এটা আমাদের ৩০, ওনার আলুওয়ালার ৩০, ৬০ টাকা ইজারদার নিতেছে। মানে আমরা চাচ্ছি ৪০ কেজি মন হবে, যেটা আগে গতবার সিজনে ছিল। ভুক্তভোগীদের অভিযোগ, আলু বিক্রেতার কাছ থেকে যেমন বস্তাপ্রতি ৩০ টাকা, আলু ক্রেতাদের কাছ থেকেও তেমন বস্তাপ্রতি ৩০ টাকা চাঁদা হিসেবে জোর জবরদস্তি করে তারা আদায় করছে। বিষয়টি যারা হাট ইজারাদার তাদের কাছে প্রশ্ন করলে তারা একদম অস্বীকার করে ফেলে। আপনি মন প্রতি বা বস্তা প্রতি কত টাকা চাঁদা নিচ্ছেন? মন প্রতি কত টাকা চাঁদা নিচ্ছেন? অর্থ যদি বেচাইয়ে কিনিয়ে ২০ টাকা, কিনিয়ে হইল ২০ টাকা। আচ্ছা, আর বেচাইয়া হচ্ছে যে তোমার ১০ টাকা। যে নিজের মন মতো যে চাঁদা নিচ্ছেন, এটা কি বিলবোর্ড টাঙানো আছে? বিলবোর্ড টাঙানো আছে, কোনো সাইনবোর্ড টাঙানো আছে? না, এই নির্দেশে চলছে হাট। কোন নিয়মে চলতেছে? যেটা কালেকশন করছে এইটা আগ থেকেই চলছে, আমার আগ থেকে। এদিকে হাটের আরেক ইজারাদারের কাছে যখন খাজনা আদায়ের রসিদের ব্যাপারে প্রশ্ন করা হয়, তখন তিনি ক্যামেরা দেখেই নিজেকে বারবার আড়াল করার চেষ্টা করেন। তাদের কথা, আমরা খাজনার রসিদ ছাড়াই স্বাভাবিকভাবে আমরা
ইতিপূর্ব থেকেই খাজনা আদায় করে আসছে। না করলে হবে না। আচ্ছা ভাই, আপনি কত করে বস্তা নিচ্ছেন? 30 টাকা। 30 টাকা যে বস্তা নিচ্ছেন, এটা কোথাও বিলবোর্ডে টাঙানো আছে? বিলবোর্ড টাঙানো নেই, সেটা নিচ্ছেন কেন? সেটা সরকারের মাত্র ডাকি নিয়েছি। ব্যাপারী এবং গরুয়াস যৌথভাবে আমরা 30 টাকা নিই। আমরা যৌথভাবে 30 টাকা নিই, ব্যাপারীর কাছ থেকে মোট নেই। গরুয়াসের থেকে ওরা কাটি নেয়, ওনাদের প্লাস ওই গরুয়াসের প্লাস ব্যাপারীর যৌথ মিলি 30। খাজনা আদায়ের টোকেন বা রসিদের কথা বললেই তিনি নানারূপ উল্টাপাল্টা কথা বলে ক্যামেরার সামনে থেকে নিজেকে আড়াল করার সর্বোচ্চ চেষ্টা করেন। ভাই টোকেনটা একটু দেখি। ভাই এখানে টোকেন ব্যবহার হয় না, মানে যারা ব্যাপারীরা কেনে, আমরা তো তার কাছ তারা টোকেন নেয় না। মানে ওই যে হিসাব করে দেয় ওরা। আচ্ছা, টোকেন যদি তারা নেয়, আপনার হাতে তো টোকেন থাকার কথা। কই আপনার হাতে তো টোকেন আমি দেখতেছি না ভাই। নাই। তাহলে টোকেন আপনার নাই, টোকেন ছাড়া কিভাবে নিচ্ছেন? এটা কি আপনি নিয়মটা সঠিক মনে করতেছেন? সঠিক টোকেন আনতে গেলে আনা যাচ্ছে। সেটা টোকেন আমাকে দেখান, আপনি টোকেন দেখান। রবিদুল ভাই বই আনেন নাই? বই। আচ্ছা, আপনি যে এই যে 20 টাকা বা 30 টাকা যেটাই নিয়েছেন, আপনার টোকেনটা দেখি একটু। টোকেন তো আনি নেই বাবা, কেন টোকেন আনেন নাই কেন? আমার শাড়ি এসছে, দেখুন যে আপনারা ছাড়ি যাচ্ছেন, এটা কি নিয়মের মধ্যে পড়তেছে? নিয়ে আসবো। আছে? ওই পক্ষের ব্যাপারী গাড়ি নিয়েছে, উভয়ের পক্ষে আমি 20 টাকা করে নিই বস্তা। 30 টাকা করে বস্তা বলতে না, 20 টাকা করে ব্যাপারী 20 টাকা নিই। মানে একটা বস্তাতে আপনারা 40 টাকা থেকে 50 টাকা নিচ্ছেন, এটা কি ঠিক করতেছেন? মানে একটা বস্তাতে আপনারা 40 টাকা বা উপরে নিচ্ছেন। ব্যাপারী কিন্তু 20 টাকা করে নিচ্ছি। আচ্ছা, আপনারা নিচ্ছেন তাতে কারো আপত্তি নেই। আপত্তিটা হচ্ছে এখানে তো বিলবোর্ড টাঙানো নাই, তাইলে এত উপরে নিচ্ছেন কেন? বিলবোর্ডটা টাঙ্গায় দেন যে সরকার এভাবে নির্দেশ করছে, সেটা করেন। আমি তো সরকারকে ট্যাক্স দিব, আমার তো একটা রসিদ পাওয়ার অধিকার আছে। রসিদ আছে। দিন থেকে নিয়ে আসবো। তাহলে আপনাদের হাতে তো কোনো রসিদ দেখতে পাচ্ছেন না, বা কোনো কিছু রসিদ বা টোকেন ছাড়া আপনারা মন মতো নিচ্ছেন, এটা কি ঠিক? মন মতো না, আমি 20 টাকা বস্তা প্রতি নিই। আপনার নাম কি? রশিদুল ইসলাম। রশিদুল ইসলাম। আপনি এই হাটের ইজারাদার? আচ্ছা, এভাবেই কি কতদিন থেকে চলতেছে হাটের এই নিয়ম? আমি তো এই পয়লা বৈশাখের পরে এই আলুটা পাইলাম। তাহলে আপনার নাম কি বললেন? রশিদুল ইসলাম। আচ্ছা, ঠিক আছে। বিষয়টি মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি বলেন দ্রুতই তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। ধন্যবাদ আপনাকে এই বিষয়টি আমার নজর আনার জন্য। মূলত কোনো আলু চাষির পক্ষ থেকে আমি এই ধরনের অভিযোগ এখন পর্যন্ত পাইনি। যেহেতু আমাদের মিডিয়ার মাধ্যমে আমি বিষয়টা জানতে পেরেছি, যত দ্রুত সম্ভব সরেজমিনে দেখে তারপর আমি ব্যবস্থা গ্রহণ করব। নজরুল ইসলাম, MK টেলিভিশন।